মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইল আসিলের মন কৈফিয়ত চলবে না, ঠিক কিনা? মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইল আসিলের মন কৈফিয়ত চলবে না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। দেহ তোমার চোর মোচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ড মেরুহু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরুহু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। আহ পরে রবে মাটির উপর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। আল্লাহুম্মা সাল্লি উলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। লা ইলাহা লা জোরে লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা লা হো লা ইলাহা। আল্লাহ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আল্লাহ বহু না, আমরা কেমনে যাব। দয়া করেন দয়াল আল্লাহ, মায়া করেন পোড়াও মনের বাসনা। লা ইলাহা। এরে জগদীশপুরের মানুষ রে, এ মাধবপুরের মানুষ শুনো রে, এই পৃথিবীর জমিন আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে বানায়া পাঠাইছে। এত আদর কইরা বানাইছে, এত মায়া কইরা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। আল্লাহ নিজের হাত মোবারক দ্বারা, কুদরতি হাত মোবারক দ্বারা আপনারে আমারে বানাইছে। আপনার চক্ষু দিছে, আপনার কান দিছে, আপনার এত সুন্দর একটা চেহারা, এত সুন্দর একটা স্ট্রাকচার দিছে। আমারে এমনি দিলে আমারে আল্লাহ দেখছে দিয়া ভালো লাগে। আল্লাহ কই ফেরেশতারা রে এটারে একটু সরায়া দে। এরপরে আমার ভাই আনিস ভাইরে সুন্দর কইরা বানাইছে, বানায়া রংটারে ফর্সা দিয়ে আল্লাহ কয় এটারে এমনি ভালো লাগে আমার, সরায়া রাখ।
আমার একটু কালো করে বানাইছে। আল্লাহ কয় যদিও এটা কালো কিন্তু আমার কাছে ভালো লাগে। আমার বাবাজির আরে কারো নাকটা মোটা, কারো নাকটা চিকন, কারো কান নাই, কারো চোখ নাই। আল্লাহ কয় আমি এমনি বানাইছি, এমনি ভালো লাগে। আমার বান্দা আমি বানাইছি। আমরা যদিও দেখি দুনিয়ার জমিনে কেউ কালো, কেউ সুন্দর, কেউ লম্বা, কেউ খাটো, কিন্তু আপনার আমার কাছেও পছন্দর বিষয় থাকতে পারে, কিন্তু আমার আল্লাহর কাছে কোনো পছন্দ নাই। আল্লাহ যাদেরকে বানাইছে সবাইরে পছন্দ কইরাই বানায় রাখছে। আল্লাহু আকবার কি বলবেন না? আল্লাহু আকবার বলা কি মাধবপুরে নিষেধ আছে নাকি? নিষেধ আছে বাবা? তাহলে একটু কইেন। এই সুন্দর চেহারা বডি স্ট্রাকচার দিয়া পৃথিবীর জমিনে পাঠায়া আপনারে আমারে এই পৃথিবীর জমিনে পাঠাইছে। সুন্দর একটা পৃথিবী দিছে, সুন্দর একটা সংসার দিছে, সুন্দর একটা বাড়ির মালিক বানায় দিছে। আল্লাহ এই বুঝি আমগর কাম কাজ শেষ। আল্লাহ কয় না মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আরো কয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহর কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরে পৃথিবীর মানুষরা রে, জগদীশপুর মাধবপুরের মানুষ রে, এই সুন্দর চেহারা, সুন্দর বডি, এই সুন্দর বাড়ি, সুন্দর নারী, এই সুন্দর সংসার, এই সুন্দর সব কিছু রাইখা আল্লাহ কয়েকদিন তোমারে আমি মৃত্যু দিমু, মৃত্যু তোমাদের সাথে দেখা করবে। সব কিছু ফালায়া চোখটা মইজা আমি আল্লাহর কাছে চলে যাইতে হবে, আসতে হবে, ঠিক কিনা? সব সুন্দর দিছে আল্লাহ, কিন্তু সব কিছু ফেলে একদিন চলে যাইতে হবে। কখন যাইতে হবে? কোনো টাইম দিয়ে দিছে? দেয় নাই। নির্দিষ্ট আছে? নাই। আরে বাবা সিরামাত, হঠাৎ করে দেখা যায় রাস্তার মধ্যে পড়ে যুবক ছেলে, সুন্দর চেহারা, সুন্দর চেহারা, সুন্দর তার বাইক, হঠাৎ করে দেখা যায় রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়। মানুষগুলি আফসোস করে আর ফেসবুকে স্ট্যাটাস মারে, কয় অকাল মৃত্যু হয়েছে। নাউজুবিল্লাহ কান। কি মৃত্যু হয়েছে? অকাল কোনো মৃত্যু আছে নাকি? এই মাধবপুরের মানুষ, জগদীশপুরের মানুষ বলেন, অকাল কোনো মৃত্যু আছে? আল্লাহ আগের থেকে তো সিলেক্ট করে রাখছে সে ওই সময় মরবে। তাহলে এইটা অকাল কেমনে হইল? কালেই তো মরছে, এর মরণটা ওই কালে, অকালে নয়। আমার বাবা সিরারে গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে আব্বা, অকাল মৃত্যু নয়, এটা অকাল মৃত্যু নয়। তোমার মৃত্যুটা এইভাবে লেখা ছিল, তুমি এইভাবে চলে যাইতে হবে। তুমি মনে করছিলা, মনে হয় তোমার অনেক বছর বাকি আছে, তুমি মনে হয় আরো অনেক স্ট্রাগল করতে পারবা, মনে হয় সামনে আরো রঙিন জীবন আছে। আল্লাহ কয় না, তোর এই পর্যন্তই আমি সীমাবদ্ধ করে রাখছিলাম। আমার বাবা সিরারে গভীর খেয়াল করে শুনবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব নূর মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে বানায় প্রেরণ করেছেন নবী হিসেবে, পয়গম্বর রাসূল হিসেবে। ওই রাসূলেরও ইন্তেকাল শরীফ হওয়া হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? আরে বাবা সিরারে আমার, তাহলে আপনি আমি কে এমন? আমার রাসূলের ইন্তেকাল শরীফ হয়েছে, রাসূলের সাহাবাদের কেরামের ইন্তেকাল হয়েছে, আল্লাহ রাসূলের বিবিদের হয়েছে, তবে তাবিদের হয়েছে। পৃথিবীতে যারা এসেছিলেন সবাই আমাদের আগে যারা চলে গেছেন সকলের ইন্তেকাল হয়েছে, সকলের মৃত্যু হয়েছে, সকলেরই মৃত্যু হবে। আপনি আমি তো কেউ ওই পৃথিবীর জমিনে বাইচা থাকতে পারবো না। আরে বাবা সিনেমা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সুলাইমান নবীর দরবারে একটা বৈঠক চলতেছে। বৈঠকটা সুলাইমান নবীর উম্মতদেরকে নিয়ে আমার নবী করতেছিলেন। সুলাইমান হঠাৎ করে সুলাইমান নবীর যে গেটটা আছে, বাড়ির সামনে যে গেটটা আছে, দরবারের সামনে যে গেটটা, এই গেটের সামনে দেখা যায় একটা লোক অপরিচিত, অচেনা। জীবনে এই এলাকায় কোনোদিন তারে দেখা যায় নাই, কোনোদিন তারে দেখে নাই। সুলাইমান নবীর একটা উম্মত ডাক দেয়া কই, সুলাইমান নবী গো, ও সুলাইমান নবী, দরবারের মেইন গেটের দিকে একটু তাকায় দেখেন, এই লোকটারে আপনি চিনেননি? সুলাইমান নবী ডাক দিয়া কয়, হ্যাঁ আমি তো লোকটারে চিনি। উম্মতটা ডাক দিয়া কয়, নবী গো, আমি তো এই লোকটারে কোনোদিন এই এলাকায় দেখি নাই, তার পরিচয়টা একটু আমারে দেন। সুলাইমান নবী ডাক দিয়া কয়, রে উম্মত, এই লোকটা হচ্ছে বাবারে মৃত্যু দিয়া ছেলে মেয়ের এতিম বানায়া দেয়, আর স্বামীর মৃত্যু দিয়া বউরে স্ত্রীর বিধবা বানায়া দেয়। উম্মতটার বুঝতে বাকি না এটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী গো, এই লোকটা এখানে কেন আসছে গো নবী? সুলাইমান নবী ডাক দিয়া কই, এই লোকের কাজ কি কও? কই লোকের কাজ তো বড় বেশেবা কাজ, এই লোকের কাজ তো বেশেবা কাজ। এটা কই নবী গো, এই লোকের তো কাম হইল মানুষের দুইরা মৃত্যু দেওয়া, জানদারে কবজ করে লওয়া। সুলাইমান নবী কয়, তাইলে এই ফেরেশতা আসছে, তার ফেরেশতার কাজের জন্য আমরা কাজ করি। উম্মতটা ভয় পাওয়া গেছে, আবার নবীর প্রশ্ন করে, নবী গো, এই লোকটা এখানে কেন আসছে এটা আমার আগে কন, আমি তো চিনি না, আপনি তো আল্লাহর পয়গাম্বর, আপনি তো আল্লাহর পয়গাম্বর, আপনি আল্লাহর নবী, এই লোকটা এখানে কেন আসছে নিশ্চয়ই আপনার জানা আছে। ও সুলাইমান নবী, এই লোকটা কেন আসছে আমার বলে দেন। সুলাইমান নবী ডাক দিয়া কয়, তার কাজ যদি হয় মানুষের জান কবজ কইরা মৃত্যু দেওয়া, তাইলে এই জায়গায় মনে হয় কারো জান কবজ করতে আসছে রে। উম্মতটা ভয় পায়া গেছে, নবী গো, আপনার কাছে একটা অনুরোধ। কই কিরে, কি অনুরোধ? কই নবী গো, আপনার কথা তো বাতাসে শুনে। কয় হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, ওগো সুলাইমান নবী, আপনার বাতাসে একটু আপনি হুকুম কইরা দেন, আপনি একটু তারে হুকুম কইরা দেন, নির্দেশ কইরা দেন, আমারে যেন এইখান থেকে, এই দরবার থেকে, আপনার দরবার থেকে লক্ষ লক্ষ মাইল দূর হিন্দুস্তান নিয়ে দিয়ে আসে। কই দিয়ে আসে? কই দিয়ে আসবে? কথা কয় না। আমার কথা কি বুঝতে অসুবিধা হইতেছে? তাইলে বলেন তো, কই দিয়ে আসবে? কত মাইল দূর? লক্ষ লক্ষ মাইল দূর সুলাইমান নবীর দরবার থেকে হিন্দুস্তান দিয়ে আসবে। এবার লোকটা রাখতে কয়, সুলাইমান নবী গো, কন্যা আপনি একটু বাতাস রে কন্যা। যেহেতু উম্মত দাবি করছে, সুলাইমান নবীও কয়, বাতাস রে, আমি হুকুম করলাম আমার উম্মতটার হিন্দুস্তান নিয়ে দিয়া পৌঁছে আয়। মুহূর্তের মধ্যেই বাতাস কি করলো, তারা সিংহাসনে বসায়া তারে কি করলো, হিন্দুস্তান নিয়ে পৌঁছায় দিয়ে আসলো। হঠাৎ করে তাকায় দেখি সুলাইমান নবী ওই গেটের মধ্যে দাঁড়ানো ছিল আজরাইল।
এই গেটের মধ্যে আজরাইল আর নাই, আজরাইল তো উধাও হয়ে গেছে গা। সুলাইমান নবী বসা আছে দরবারে। এই আজরাইল হিন্দুস্তান মুহূর্তের মধ্যে পৌঁছায় গেছে। মুহূর্তের মধ্যে পৌঁছায় যায় ওই লোকের জানটা, সুলাইমান নবীর উম্মতের জানটা কবজ করছে রে। সুলাইমান নবীর উম্মত ডাক দিয়া কয়, কিরে আজরাইল, তোমারে না দেখা আসলাম, তোমারে না রাইখা আসলাম সুলাইমান নবীর দরবারে। লক্ষ লক্ষ মাইল দূরে তোমারে রাইখা আসছি, তুমি এইখানে কেমনে আসলা? আজরাইল ডাক দিয়া কই, রে সুলাইমান নবীর উম্মত, তুমি কি আল্লাহর কোরআনের আয়াত পড়ো না? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আরে পৃথিবীর মানুষরা রে, যদি মাটির ভিতরে মাটির নিচেও যদি টাঙ্কি বানায়া পাকা কইরা দরজা জানালা না দিয়েও যদি ওই টাঙ্কির ভিতরে লুকায় থাকো, যদি উপরে বিল্ডিং বানাও, যদি কোনো দরজা জানালা না দাও, সব যদি একদম তুমি বন্ধ কইরা ওইটার ভিতরে লুকায় থাকো একটা রুমের ভিতরে, জগদীশপুর মাধবপুরের মানুষ বলেন তো, ওই জায়গার ভিতরে মাটির নিচে অথবা উপরে বিল্ডিংয়ের রুমের ভিতরে আজরাইল যাওয়ার ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই ক্ষমতা দিয়েছেন কে? এবার ডাক দিয়া কই, রেডি হয়ে যাও, সময় আর বেশি নাই, তোমার সময় এইটুকুন পর্যন্তই। আজরাইল জানতারে কবজ কইরা আবার সুলাইমান নবীর দরবারে আসছে। সুলাইমান নবী ডাক দিয়া কয়, কিরে আজরাইল, আপনি একবার আসলেন আবার চলে গেলেন, আবার কেন আপনি আসলেন? কই, নবী গো, আপনার সাথে একটা বিষয় শেয়ার করতে চাই। বলে কি? বলো। কই, নবী, আল্লাহ রাব্বুল আলামিন একটু আগে যে আপনার দরবারে উম্মতটা বসা ছিল, বাতাসের মাধ্যমে আপনি যারে হিন্দুস্তান পাঠাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমারে তার নাম ঠিকানা দিছে, দিয়া কইছে তার জানটা কবজ করার জন্য, আর স্থানের নাম উল্লেখ করছে, জানটা যেন আমি হিন্দুস্তান যায়া কবজ করি। অগণ আল্লাহর পয়গাম্বর সুলাইমান, তার নাম ঠিকানা আমি খুঁজতে খুঁজতে তারে আয়া দেখি হিন্দুস্তান সেনায়, আয়া দেখি আপনার দরবারে বৈশা রইছে গো নবী, বৈঠক করে। আমি একটু টেনশনে পড়ে গেলাম, আল্লাহ তো তার নাম ঠিকানা আমারে দিছে, কিন্তু জান কবজ করতে হইব তার হিন্দুস্তান, কিন্তু তারে খুঁজা আয়া দেখি বৈশা রইছে আপনার দরবারে। আগো আল্লাহর পয়গাম্বর সুলাইমান, আমার হাতে তো আর বেশি সময় নাই, এই সময় অল্প সময়ের ভিতরে আমি বুঝলাম না কেমনে আপনার উম্মতটা হিন্দুস্তান যাবে, আর আমি কেমনে গিয়া তার জানতারে কবজ করব। কিন্তু না, আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে, আপনার বাতাসে দিয়া মুহূর্তের মাধ্যমে সময়ের ভিতরেই তারে পাঠায় দিলেন হিন্দুস্তান। আমিও হিন্দুস্তান পৌঁছে গেলাম, তার জানতারে আমি কবজ কইরা ফেললাম। বাজান, লোকায়া যাইয়া কোনো জায়গায় যায় বাঁচার কোনো উপায় আছে? কোনো পদ্ধতি আছে? এই জন্যই তো ওই কবি একটা গান লিখছে, গানটা, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর, দেহ তোমার চোর মোছর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ড মেরুহু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রয়ু পরে রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আরে বাবা শ্রীরামান, আমার নবীজি হুজরা মুবারকের মধ্যে রেস্ট করতেছে, অসুস্থ হয়ে আছে।
আজরাইল একদিন নয়, 2 দিন নয়, 3 দিন আসলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আমার নবীজির বুক মোবারকের উপরে হাতটা রাখছে। এবার ডাক দিয়া কয়, আমার নবী আজরাইল রে, আমার বুক মোবারকের উপরে তুমি কি রাখছো? আজরাইল ডাক দিয়া কই, নবী গো, আমি আপনার বুক মোবারকের উপরে শুধুমাত্র আমার হাতটা রেখেছি। আমার নবী ডাক দিয়া কই, আজরাইল, আমার বুক মোবারকের উপরে তুমি হাত রাখো নাই, রাখো নাই। আমি যেন টের পাইতেছি তুমি গোটা উহুদ পাহাড়টা আমার বুকের উপরে আইনা রাইখা দিছো রে। এবারে মাধবপুরের মুসলমান শোনেন, যদি আমার নবীজি এই অনুভব করতে পারে, তাইলে আপনি আমি দৈনিক এত পরিমাণ গুনাহ করি, এত পরিমাণ পাপ করি রে বাবা। সকালবেলা ঘুম থেকে উঠে মিথ্যা কথা দেয়া শুরু করি, সারাদিন আমরার মিথ্যার উপরে যায়। ফোনে মিথ্যা, সরাসরি মিথ্যা, পরিবারে মিথ্যা, সব জায়গায় মিথ্যা দিয়া শুরু করি। ব্যবসা বাণিজ্যে মিথ্যা, চাকরিতে মিথ্যা, সব জায়গায় আমরা মিথ্যা দিয়ে শুরু করি রে বাবা। রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত আমরা মিথ্যা বইলে তারপরে ঘুমাই। শুধু তাই নয়, রাত্রির বেলা স্বপ্নেও দেখি সব মিথ্যা মিথ্যা, ঠিক কিনা? হঠাৎ করে পাগলা দেহে লন্ডন গেছে, বুঝেন নাই? কিন্তু সেরা খেতার নিচে ঘুমায়া রইছে, কথা বুঝেন নাই? আল্লাহ, আরে বাবা শ্রীরামাত, ওলামায়ে কেরাম কোন সংখ্যা আছেন এই মাহফিলে? জিজ্ঞেস করে দেখেন সঠিক বেঠিক। আপনি যদি স্বপ্ন সত্যি হয়, গভীর রাতে আপনারে স্বপ্ন দেখতে হবে, ডাইন কাতে আপনারে স্বপ্ন দেখতে হবে, ওযু অবস্থায় আপনারে ঘুমাইতে হবে। ওই স্বপ্ন যদি আপনি দেখেন, তাইলে এটা সত্য হওয়ার সম্ভাবনা আছে। মারহাবা গান। হঠাৎ করে এমনি 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 আয়া দেহে যে, হুজুর আমি তো একটা স্বপ্নে দেখছিলাম। কিতা স্বপ্নে দেখছিস? মুত্তা পানি লয় না, ঘুমাই রইছিস, ঘুমায় স্বপ্নে দেখছিস। আবার কি? এটা সব ভুয়া, এগুলো সব কি ভুয়া। আমার বাবা সিরানে গভীর খেয়াল করে শুনবেন, কথায় কথা বেড়ে যায়। ঘুমাইতে গেলে ওযু সহকারে ঘুমাবেন, দোয়া পড়ে তারপরে ঘুমাবেন। হঠাৎ করে আয়েশা কয়, হুজুর কালকে রাত্রির বেলা আমারে বড় জাতা মাইরা ধরছে। কি দিয়া ধরছে? জাতা মাইরা ধরছে। আর তো নড়তেও পারি না, চড়তেও পারি না। হুজুর ফু দেন। তোরে জাতা মাইরা ধরছে, আমি ফু দিয়ে কি করব? কথা কি বুঝেন নাই? জাতা মাইরা ধরছে তোরে রাত্রির বেলা, আমি ফু দিয়ে কি করব? কমাইলে মামি। যাই হোক, কোরআনের প্রতি তোর বিশ্বাস আছে বিদায় তোর প্রতি কৃতজ্ঞ। কিন্তু না রে না, তুই যদি মুইতা পানি না নেস, তুই যদি ওযু কইরা না ঘুমাস, ঘুমের দোয়া পইরা যদি না ঘুমাস, ডান কাতে অথবা বাম কাতে না ঘুমাস, সুন্নতগুলি যদি আমার রাসূলের অনুসরণ না করস, তোরে আমি ফু দিয়া বেশি দিন বাঁচাইয়া রাখতে পারবো না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তোরে ফু দিয়ে আমি কত বাঁচাইয়া রাখবো? আর ফু, বিশেষ করে আমি ফু দিতে গেলে মাগনা দিই না। আমি ফু দিতে গেলে মাগনা দিই না। কেন দিব মাগনা? বলেন মুরব্বী, কেন মাগনা দিব? আমারে বলেন, যুক্তিটা কোন জায়গায় আমারে বলেন। একটা যুক্তি দেখাইতে পারবেন যে মাগনা আপনি ফু দিবেন ওই যুক্তিতে? আমার বাবা জিরারে অ্যাডভোকেট পড়ছে, সামান্য কয়টা পৃষ্ঠা পড়ছে, পড়ে অ্যাডভোকেট হইছে। অবজ্ঞা করছি না, কোরআনের অপেক্ষায় এই সামান্যই বলতে হয় এটাকে, তাই না? ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলে, পৃথিবীর মানুষরা রে, যারা নিজের এমএ পাস কইরা, মাস্টার্স পাস কইরা, ডিগ্রি পাস কইরা, অনার্স পড়া, এলবি এলএলবি পড়া
বিবিএ পয়রা এমবিএ পয়রা যারা নিজের শিক্ষিত দাবি করে এরা কখনোই শিক্ষিত ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত এদের ব্রেইনে এদের শিক্ষার মধ্যে আমার আল্লাহর কোরআনের শিক্ষা না আছে। কিসের শিক্ষা না আছে? ইমাম গাজ্জালি বলেন, যুগশ্রেষ্ঠ একজন ওলি ছিলেন ইমাম গাজ্জালি। উনি বলে যাদের মধ্যে কোরআনের শিক্ষা নাই এরা নিজেকে শিক্ষিত বলে দাবি করতে পারবে না। আমার বাবা সিরারে বাজার মনোযোগ আছে, চলবে কিছু সময়। আমার বাবা সিরারে গভীর খেয়াল করে শুনবেন, যেহেতু স্বপ্নের কথায় আসছে, আমার বিষয় আর স্বপ্নের ভিতরে একটা ঘটনা মিলে গেছে, কিন্তু এটা কোনো কাহিনী ঘটনা, বানানো ঘটনা নয়, এটা কোরআন এবং হাদিসের ঘটনা। আমার বাবারে কোরআনে কিচ্ছা আছে না নাই? জোরে কয় না, আছে না? এই আমরা দেশের মতো কিচ্ছা, লাখে লাখে সৈন্য মোরে কাতারে কাতার, গনিয়া বাসিয়া দেখে 30,000। তুমি আগে কইলা লাখে লাখে সৈন্য মরে, আর গন্যা বাইসা দেহ মাত্র 30,000। ইটা কি জাত কিচ্ছা রে ভাই? আমার বাবা সিরারে, আমার নবীজির কন্যা মা ফাতিমা, রমজান মাস মা ফাতিমার জ্বর হয়েছে, অসুস্থতা বোধ করতেছে। কয়েকদিন ধরে আমার মা ফাতিমা অসুস্থ, জ্বরে ভুগতেছে। একদিন রাত্রে মা ফাতিমা দেখে স্বপ্ন যুগে আমার নবী মা ফাতিমার ঘরে আসছে। ঘরে আয়েশা ডাকতেছে, অন্ধকারের মধ্যে হাঁটাহাঁটি করতেছে। মা ফাতিমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ঘরের মধ্যে অন্ধকারে কেন হাঁটাহাঁটি করতেছেন? এই পোলা ওড়ো, স্ট্যান্ডার্ড, ইউ স্ট্যান্ডার্ড, ওইখানে যাও। তোমাকে আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করতেছি। ওরে আরো পিছু, আর পিছু, তুমি একা বসবা। হ্যাঁ, এখান থেকে উঠতে পারবো না তুমি, আমি যতক্ষণ আছি। আমার বাবা সিনারে, মা ফাতিমা কিসে দেখতেছে, বাস্তব না স্বপ্নে? জোরে কন, স্বপ্নে। মাসটা কিসের মাস? রমজান মাস। আমার বাবা সিনারে, মা ফাতিমা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি অন্ধকারের মধ্যে আমার ঘরে কেন হাঁটাহাঁটি করেন? আল্লাহর রাসূল ডাক দিয়া কই, ফাতিমা রে, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার ফাতিমা ডাক দিয়া কই, নবী গো, কি কথা একটু বলেন। আমার নবীজি ডাক দিয়া কই, ফাতিমা রে, কথাটা হলো, আজকে রাত্রি তুমি সাহরি খাইবা তোমার স্বামী আলীর সাথে, আর আগামীকাল ইফতার করবা আমি আব্বা জানের সাথে জান্নাতের ভিতরে। আমার নবী যদি স্বপ্নে দেখা দেয়, এটা সত্যি কি না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? সত্য। এবার মা ফাতেমা রান্না বান্না করলেন, স্বপ্ন দেখা শেষ। স্বপ্ন দেখার পরে যখন ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙ্গার পরে মা ফাতেমা দৌড়ে গেলেন রান্নার কাজে, রান্নাঘরে নিয়ে গিয়ে উনি রান্নার কাজে ব্যস্ত, এবং ভিতরে ভিতরে একটু টেনশন ফিল করতেছে। আরে বাবা ছিলেন আমার, কেন মা ফাতেমা টেনশন ফিল করে জানেননি? আলোচনার একটু সামনে গেলেই বুঝতে পারবেন। ফাতেমা যে মৃত্যুবরণ করবে, মা ফাতেমার ইন্তেকাল হয়ে যাবে, এই জন্য ফাতেমার চিন্তা হয় না, টেনশন হয় না। কারণ ডিক্লারেশন তো আগেই হয়ে গেছে, মা ফাতেমা জান্নাতে নারীদের সরদারিনী, ঠিক কিনা? তাইলে টেনশন আর কিসের? মৃত্যুবরণ হইলেই তো জান্নাতি রে বাবা, টেনশনের কিছু নাই। মৃত্যু নিয়ে ভয় পায় না, চিন্তা করে না। এরপরে শুধু তাই নয়, জান্নাতে যুবকদের যারা সর্দার হবে, ইমামে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার ছেলে দুইজন জান্নাতি যুবকদের সর্দার হবে। তাইলেও তো টেনশন থাকার কোনো কথা নাই। আরে বাবা সিনা আমার, গভীর মনোযোগ। এবার ফাতেমা রান্না বান্না করে আলীর
সাথে একসাথে সাহরি খাইছে। সাহরি খাইয়া দুইজন দুই দিকে নামাজের জন্য চলে গেছে। আলী চলে গেলেন মসজিদে নামাজের জন্য, আর ফাতেমা ঘরের ভিতরে রইলেন নামাজের জন্য। ফাতেমা ঘরের ভিতরে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে উনি আবার ওনার ছেলের ছোট্ট ছেলে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনের কাপড় চোপড় সহ এক জায়গায় করলেন ধৌত করবেন। কারণ ছেলের কাপড় আর ধুইতে পারবে না, ছেলের কাপড় আর ধুইতে পারবে না, কারণ মৃত্যুবরণ করবে, ইন্তেকাল হয়ে যাবে। মা ফাতেমার দুনিয়া ছেড়ে, একেবারে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে। আরে বাবা সিনামের গভীর মনোযোগ, যদি কেউ আমরারে খবর দেয়, হে সুহাইবি, হে আনিসুর রহমান, হে মুরব্বি, আজকে তুমি সাহরি করবা আমার সাথে, আর কালকে তুমি ইফতার করবা অমুক জায়গায়, তাইলে আমরা দুনিয়ার সব কিছু সাইরা ফালায়া থইয়া বাড়িঘর সাইরা কই যাইমু, কইব কোনো হিসাব আছে নাই। কিন্তু মা ফাতেমা দেখেন রান্নার কাজ করে, মা ফাতেমা ছেলে দুইজনের কাপড় চোপড় একত্র করে, এরপরে নামাজও পড়ে। আল্লাহু আকবার, জোরে কন্নাম। আরে বাবা সিনামত, এবার আলী নামাজ থেকে ফিরে আসলেন মসজিদ থেকে বাসায় এসে দেখে মা ফাতিমার যেই যায় নামাজের মুসাল্লা, যেই যায় নামাজ, ওই যায় নামাজটা এখনো পড়ে আছে। আলী দেখে স্টেঞ্জ হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, কিরে ফাতিমার যায় নামাজ কেন এখানে আছে? ফাতেমা তো এমন কোনো দিন নাই ফজর পড়ে, ফরজ পড়ে, এরপরে ওই জায়নামাজে বসা থাকি, জায়নামাজে বৈশা এশরাকের সময় হলে এশরাক পড়া তারপরে জায়নামাজ থেকে উঠি। জুড়ে কন বাবারে, এইরকম দুই একটা মহিলা, দুই চারটা মহিলা জানা মতে আসেনি, যারা ফজর পড়া জায়নামাজের মুসল্লায় বৈশা থাকে, তাসবি পড়ে, দোয়া দরুদ পড়ে, এরপরে এশরাক পড়া তারপরে জায়নামাজ সারে। আরে জগদীশপুরের মা বোনেরা গো, শুনেন মা ফাতেমা কেমন ফাতেমা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন তারে জান্নাতের সরদারনি বানাইছে। মা ফাতেমা কোনোদিন স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ করে নাই রে বাবা। এ জগদীশপুরের মা বোনেরা শোনো, স্বামীর বিরুদ্ধে কোনোদিন অভিযোগ করে নাই, স্বামীর কোনোদিন কোনো খারাপ ব্যবহার করে নাই। একটু তেল ডাল লবণ যদি কম হয়ে যায়, বাজার যদি ঘরে না থাকে, আমাদের সমাজের বউরা জামাইয়ের সাথে যা তা ব্যবহার করে, ঠিক নি রে বাবা? শাড়ির জন্য, গহনার জন্য, খাতা কম্বলের জন্য, জামার জন্য স্বামীর সাথে যুদ্ধ করে, এমনকি রাগারাগি ঝগড়াঝাটি হয়ে পর্যন্ত হয়ে যায়, ছাড়াছাড়ি পর্যন্ত পৌঁছে যায় রে বাবা। ঘটনা জানা আছে না নাই? কিন্তু মা ফাতেমা খেজুর গাছের যে বাকল আছে, খেজুর গাছের যেই চামড়া আছে, ওই চামড়া দিয়ে আলীর ঘরে আসার পরে, আলীর সংসারে আসার পরে, খেজুর গাছের চামড়া দিয়া বালিশের কভার বানায়া, বালিশ বানায়া সংসার করছে, ঘুমাইছে। আল্লাহু আকবার জোরে কর। এই যুগে কি আছে এমন? খেজুর গাছের বাকল দিয়ে বালিশ বানাইবো দূরের কথা, বালিশ একটা শর্ট পড়লেই তো কাম শেষ। কেডা ফিসাব আর কেডা মুফতি আর কেডা মুহাদ্দিস আর কেডা মাস্টার, এটা দেখার টাইম নেই বেডির, কথা বলেন ঠিক কিনা? আমার বাবা সিনারে গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে, মা ফাতেমা মৃত্যুর জন্য অপেক্ষা করে, টাইম কখন হয়ে যাবে আর কখন এই দুনিয়া ছেড়ে চলে যাবে আব্বা জানের সাথে জান্নাতে ইফতার করার জন্য। এই জন্যই তো একজন সিলেটের আর একজন কবি লিখছে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যেই দিন
হস্তে দিবা দড়ি, ভাইরে আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবা দড়ি, সেদিন আমার মনাবাই করবাই লোকালুকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আরে জগদীশপুর মাধবপুরের মানুষ, এই দুনিয়া পাইয়া আল্লাহরে ভুলে গেলাম, এই দুনিয়া পাইয়া আমরা নবীরে ভুলে গেলাম, এই দুনিয়া পাইয়া এই শীতের দিন নামাজরে ভুলে গেলাম, আমরা ইবাদতরে ভুলে গেলাম, আমরা আল্লাহরে ভুলে গেলাম। জাহান্নামের ভয় আমাদের ভিতরে নাই, কবরের ভয় ভিতরে আমরা নাই। আরে ভাইরা, মৃত্যুর যন্ত্রণার কথা আমরা স্মরণ করাই না, যে পৃথিবী চাইরা চলে যাব, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। ওই যে শুনাইলাম আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, আজরাইল আমার বুক মোবারকের উপরে তুমি কি রাখছিলা? আরে বাবা আমার আলী দেখে মা ফাতেমার মনটা একটু খারাপ, মা ফাতেমা চিন্তিত লাগতেছে মা ফাতেমাকে। এবার আলী জিজ্ঞেস করলেন, ফাতেমা রে কি হয়েছে রে ফাতেমা? ফাতেমা কি হয়েছে? ফাতেমা কি হয়েছে? ফাতেমা ডাক দিয়া কয়, না গো স্বামী, কিছু হয় নাই, কিছু হয় নাই, কিছু হয় নাই। আলী ডাক দিয়া কয়, ফাতেমা রে তোমারে তো বড় টেনশন লাগতেছে, চিন্তিত দেখাইতেছে। ফাতেমা কয়, আলী কিছু হয় নাই। আলী ডাক দিয়া কয়, ফাতেমা রে আমারে তুমি বলো না কেন? ফাতেমা এক জায়গায় আর আলী এক জায়গায়, দুজনে বসলেন, হাতটারে এইভাবে ধরছে, হাতটারে ধইরা স্বামীর হাতটারে এইভাবে ধরছে, দুরা কয়, স্বামী গো দুইটা কথা আপনারে বলে দিতে চাই, আমার দুইটা কথা আপনি রাখবেন। স্বামী আমি আর বেশি দিন দুনিয়ার জমিনে নাই, আমি আর বেশি দিন এই দুনিয়ায় তোমার সাথে নাই গো স্বামী, আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব। আমার সন্তানদেরকে তুমি একটু দেখা রাখবো। স্বামী আমার দুইটা কথা, প্রথম নাম্বার কথা, স্বামী গো আমার আপনার সংসারে আসছি, সংসার করছি, আপনার সাথে বিয়াদবি করছি, আপনার সাথে আপনাকে আমি সেবা করতে পারি নাই, স্বামী আপনারে আমি খেদমত করতে পারি নাই। স্বামী গো আমি যে সেবা করতে পারি নাই, আমি যে আপনারে খেদমত করতে পারি নাই, আপনি আমারে মাফ কইরা দিছেননি। আর স্বামী আপনি যদি মাফ না করে দেন, আমি গো স্বামী কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহর দরবারে আপনি যদি নালিশ করেন, আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু গো স্বামী আমি তো দু জাহানের বাদশার মেয়ে, আমি তো দু জাহানের নবীর কন্যা, আমি যদি আপনি যদি আমারে মাফ না করেন, আপনি যদি আল্লাহর দরবারে আমার নামে বিচার দেন, স্বামী গো এই বিচার দিলে পড়ে কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ উম্মত, কোটি কোটি উম্মতের সামনে আমার আব্বা জান বড় শরম পায়া যাবে, ঠিক কিনা? ও স্বামী আপনারে আপনি আমারে মাফ করে দেন, জনমের মতো আপনি আমারে মাফ করে দেন। আলী আরে রে জগদীশপুরের মানুষ শোনো, আলী আর ফাতেমার সংসার কেমন সংসার ছিল। স্বামী আর স্ত্রী হিসেবে দুনিয়ায় বেস্ট একজন, দুইজন মানুষ ছিল, একজন আলী আর একজন ফাতেমা। একজন রে আর একজন কত ভালোবাসত। মা ফাতেমা জীবনটা দিয়ে আলীর সেবা করছে, যত্ন করছে। আলী ডাক দিয়া কয়, ফাতেমা রে
ক্ষমা করার তো কোনো বিষয়ে আমি দেখি না, বরঞ্চ ও ফাতেমা, আমি আপনার কোনো যোগ্যই ছিলাম না স্বামী হিসেবে, কিন্তু আল্লাহর রাসূলের দয়ায় আমি আপনার স্বামী হয়েছি। ও ফাতেমা, তুমি দু জাহানের নবীর মেয়ে, আমি তো কিছুই না গো ফাতেমা। আল্লাহর রাসূলের দয়ায় আপনি আপনার স্বামী হয়েছে আমি, বরঞ্চ এইটা তো একটা বড় সৌভাগ্যের ব্যাপার, মাপের কোনো বিষয় নাই। ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী গো, 2 নাম্বার কথা, এ মাধবপুরের মানুষ একটু মনোযোগ দিয়া শুনবেন। কিরে ফাতেমা, 2 নাম্বার কথা কি একটু বলো। ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী গো, হাতটা ধরছে, ধরে কয়, স্বামী গো, আমি মারা যাবার পরে কোনো মাইকিং অ্যানাউন্স করবেন না, দুনিয়ার মানুষে আপনি খবর দিবেন না। আলী ডাক দিয়া কয়, হে ফাতিমা, তুমি দু জাহানের নবীর কন্যা, তুমি দু জাহানের বাদশার মেয়ে, আল্লাহর রাসূলের মেয়ে, তুমি যদি ইন্তেকাল করো, ইন্তেকালের পরে মানুষজন তো দলে দলে আসবে আমাদের বাড়িতে, মানুষজন তো দলে দলে আমরার বাড়িতে আসবে, তোমার জানাজায় অংশগ্রহণ করবে। ফাতেমা কয়, না 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 ও স্বামী, এইটাই আপনার কাছে আমার অনুরোধ, আপনি কোনো খবর বা অ্যানাউন্স করবেন না, মাইকিং করবেন না, না করে নিকট যারা আত্মীয় আছে আমার, আপনারা সকলে এই নিকট আত্মীয় যে কয়জনই হয় জানাজা পড়ে আমারে দাফন করে দিবেন। আলী ডাক দিয়া কয়, ফাতেমা কেন এই অনুরোধ আমার একটু বলে দাও। ফাতেমা ডাক দিয়া কয়, আমি তো পর্দা মেনটেন করি, দু জাহানের কম বাদশার, দু জাহানের নবীর কন্যা আমি তো পর্দা মেনে চলতে হবে। কইখানে পর্দার কি হলো রে ফাতেমা? ফাতেমা ডাক দিয়া কয়, আমারে যখন আপনি খাটিয়ায় উঠাবেন, কাফন যখন পরাবেন, পায়ে মাথায় যখন বাঁধবেন, বাঁধার পরে মানুষ এটা আন্দাজ করতে পারবো খাটিয়ার উপর দেখলেই যে আমি চিকন ছিলাম না মোটা ছিলাম, লম্বা ছিলাম না খাটো ছিলাম। ওরে আলী, এইটাও তো পর্দার একটা লঙ্ঘন হয়, ঠিক কিনা? মাধবপুরের মানুষ হাত তুলে বলো ঠিক কিনা? ঠান্ডা হয়ে গেছে। আরে মাধবপুরের মানুষ মা ফাতেমা কেমন চায় পর্দা, কেমন পর্দা দেখেন। আর আমরার বেডিরা কিসের পর্দা? জীবিত থাকতে কিসের পর্দা? বেডি মরে যাবার পরেও পর্দা খুঁজে। আল্লাহু আকবার কর। আর আমরার হেরা জীবিত থাকতেও পর্দা খুঁজে না, ধাক্কা মারে, হুজুর সাইড লাগেন। খালি বাজার কি আমনে করলে গে একলা? আমরারও তো বাজার আছে। আহা, আরে মা আমার বোন আমার, শোনো রে, তোমার শরীরে যে অঙ্গ মানুষ দেখাবা, নিজেও জাহান্নামে যাইবা, আরেকজনে দেখলো এইটারেও জাহান্নামে পাঠাইবা, ছেলেরেও পাঠাইবা, বাবারেও পাঠাইবা, স্বামীরেও জাহান্নামে পাঠাইবা। যদি তুমি পর্দা করো, 5টা 4টা মানুষে জান্নাতি বানায় দিতে পারবা, ঠিক কিনা বলেন? যদি বেপর্দা করো, তাইলে অনেকগুলি মানুষে তুমি জাহান্নামে পাঠাইবা, ঠিক কিনা? ফাতেমা মরে যাবার পরেও পর্দার কথা চিন্তা করে, আর আমরা দেশের বিডিরা জীবিত থাকতেও পর্দার কথা চিন্তা করে না। আমার বাবা সিরারে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 2টা অনুরোধ করছে আলীর কাছে, আলী কই মানলাম, 2টা অনুরোধই তোমার মেনে নিলাম। 2টা অনুরোধই মেনে নিল রে বাবা। এবার 2টা বাচ্চা দেখা যায়, ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতের সরদার 2 জন ছেলে, অল্প বয়স, বাহিরে খেলায় মত্ত ছিল, খেলা ছেড়ে বাসায় আসছে, আয়া দেখে মাও কাঁদে বাবাও কাঁদে। ছেলে 2 জন দেখে কয়, আব্বু কেন কান্দ গো? আম্মু কেন কান্দ গো? ফাতেমা ডাক দিয়া কয়, আমারে প্রশ্ন করবা না, প্রশ্ন করো যায় তোমার নানার রওজা মুবারকে।
দুইজন যায় নানার রওজা মুবারকের উপরে উইটা ছোঁয়া রইয়া বসছে। সুবহানাল্লাহ কন্যা। আরে বাবা জিরা আমার, আল্লাহর রাসূল দুনিয়া ত্যাগ করার পরে নয়, ইন্তেকাল শরীফের পরে নয়, আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায়ও আমার নবীজির পিঠ মোবারকের উপরে, কাঁধ মোবারকের উপরে হাসান আর হুসাইন দুইজনেই চোয়ার হয়ে বসে যাইত ঘোড়ার মতো। আমার নবীজি এদের দুইজনকে ধরে চুমু খাইতেন, ঘাড়ে গালে খাইতেন, আর দুইজনের জন্য আমার নবীজি দোয়া করতেন। দোয়া করতেন যে, ওগো আল্লাহ, আমার উম্মতদের জন্য আমার এই দুই নাতিরে তুমি কবুল করো। জোরে কন্যা আমিন। আমার বাবা জিরার এই উম্মতের জন্য দুই নাতি কবুল হয়েছে কি হয় নাই? জীবন দিছে কি দেয় নাই? কিন্তু আজকে আমরা এই হুসাইন আর হাসাইন এই দুইজন ভাইকে আমরা ভুলে বসেছি, মনেই করি না ওনাদের জন্য যে আমাদের জন্য ওনারা দুইজন জান কোরবান করলেন, আহলে বাইতগণ জান কোরবান করলেন, নবী পরিবারের সদস্যগণ জান দিলেন, প্রাণ দিলেন, আমাদের জন্য জীবন উজাড় করে দিলেন। কিন্তু আমরা তাদের কথা জীবনেও আলোচনা করি না। আমরা আলোচনা করি অমুক তমুক আমেরিকার প্রেসিডেন্ট, জাপানের প্রেসিডেন্ট, তমুকের জীবনী, অমুকের জীবনী, এরপরে শিব কেরা, এদের জীবনী, এদের যুক্তি, এদের পংক্তিগুলো আমরা পড়ি। কিন্তু হাসানের জীবনী কয়টা যুবক পারবে? হুসাইনের জীবনী কয়টা যুবক পারবে? আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জীবনী কয়টা পারবে? কয়জন যুবক পারবে আমারে বলেন? আমার বাবা জিরার, এই জন্য বলি রে জগদীশপুরের মানুষ, মাঝে মধ্যে বউরে একটু গিফট করেন। গিফট করবেন কি জানেন না? মা ফাতেমার জীবনীর বই একটা গিফট করবেন। বউ এটা পইরা আমারে জানায়। আল্লাহু আকবার করেন। হযরতে আলী আর ফাতেমা দুইজনে মিলে একটু মনোমালিন্যতা হয়েছে, ঝগড়া টাইপের আর কি, একটু হয় কি হয় না? আচ্ছা, কারা কারা বিবাহিত একটু হাত উঠাই দেখি। বিবাহিত কে কে? আপনি কি অবিবাহিত? ও আচ্ছা, দেখছেন কেমনে বইছে, বইয়া আমার আবার অনুমতি চাই, আমি কি তুলন লাগবো নাকি? মানে চাদর থেকে হাতটা যে বাইর করবো, এ বাপরি বাপ, মুরব্বী বেটা উড়াই লাইছে আর জোয়ান বেটা কয় তুলে লাইছে। আল্লাহু আকবার। এই যে বিবাহিত, কেউ কি কইতে পারবেন যে বউয়ের লগে ঝগড়া একদিনও হয় নাই? পারবো কেউ কইতে? আল্লাহু আকবার। আরে বাবা সিনা আমার, আলী আর ফাতেমা দুইজনে মিলে একটু মনোমালিন্যতা হইছে। ধইরা নেন, বোঝানোর জন্য বলি আপনাদেরকে, একটু ঝগড়া হইছে। স্বামী আর স্ত্রী দুইজনে মিল্লা ঝগড়া হইছে। ঝগড়া হওয়ার পরে আলী বের হয়ে গেছে ঘর থেকে। কে বের হইছে? মানুষ বলেন, কে বের হইছে? আলী বের হয়ে গেছে। আর আমরার সমাজে বের করি কারে? চুলমুড়ি ধইরা তারপরে টানতে টানতে শেষরাইতে বউরে বাইর করি, দরজা লাগাই দেই আমরা ঘরের ভিতরে। নাউজুবিল্লাহ কইতেন না? হের বেডাগিরি যা আছে সব বউর দ্বারা। কই? বউয়ের কাছে। বাজারে গেলে হের কোনো কুত্তার দামও নাই। কথা বলেন ঠিক কি না? এগুলো সুপুরুষ নয়, এরা হচ্ছে কাপুরুষ। এরা কারা? এরা কাপুরুষ। আমার বাবা সেরারে দেখেন একটু, আমার বাবাজান অসুবিধা হইতেছে। আমার বাবা সেরারে, এবার আলী যখন ঘর থেকে বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার পরে মা ফাতেমার ঘরে আমার নবীজি ঢুকছে। কে ঢুকছে? আমার নবীজি ঢুকছে। আলীর শ্বশুর ঢুকছে ঘরে। ফাতেমা রে, ঘরে আছুনি? বলে হ্যাঁ আছি। দরজা খোলো। দরজা খুললেন। রে ফাতেমা, দেখতেছি তুমি একা, তোমার স্বামী হজরতে আলী কোথায়? আলী কোথায় আমারে বলো। ফাতেমা ডাক দেয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আলী তো আমি জানি না কই গেছে, তবে এদিক দিয়ে একটু গেছে, একটু রাগান্বিত ভাব, এদিক দিয়ে গেছে দেখছি। কই কি রে ফাতেমা, একটু রাগান্বিত মনে হচ্ছে। কই জানি না। কি কহে? জানি না। বেডিন তীরে একটা কিছু জিগাইলেই দেখবেন রাগান্বিত হইলে খুব জানি না, কালমাল ফলাইয়া দিস একদম। আরে বাবা সিনাম, ফাতেমা ডাক দেয়া কয় জানি না। রে ফাতেমা কি হয়েছে বলো রে? কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঘটনা একটা হয়ে গেছে, আমরা দুইজনের মধ্যে একটু এই হইছে। কই এই যদি হয়ে থাকে তাইলে তো এটার সমাধান করা দরকার। বলতেছে কে? শ্বশুর। কে বলে? আর যদি আমার মেয়ে কয় আব্বা, আপনার জামার সাথে আমার ঝগড়া হইছে, আমারে মারছে, আমারে বকছে, আমি কইমু বেডি তুই আয়া পড় আমার বাড়িতে, যা বুঝার লাগে আমি বুঝবো, এর জেলের বাত না খাওয়ায় আমি ছাড়তাম না। কথা কয় না দি? সত্যি না মিথ্যা? কয়জন শ্বশুর এমন আছে? আরে বাবা সিনে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার শ্বশুর আমার নবীজি ডাক দিয়ে কয় বিষয়টা সমাধান করে দেয়া দরকার। আমার নবীজি আলীরে খুঁজতে যা দেখে একটা গাছের নিচে মাটিতে শুয়ে রয়েছে, মাথার নিচে হাত দিয়ে এভাবে শুয়ে রয়েছে। নবী যায় ডাক দেয়, ডাইনে ডাক দিলে আলী বাম দিকে যায়, বামে ডাক দিলে আলী ডান দিকে যায়। নবী যখন হাত মুবারক দ্বারা এইভাবে কবজা করে ধরছে, আলী আর নড়াচড়া করতে পারে না। আলী উঠা গেছে। ধরছে কে? আমার নবী। আরে মাধবপুরের মানুষ আলীর নবী ধরছে। ধইরা যখন নিয়ে আসবে, আলী বাসায় আসছে, ডান দিকে আলীরে রাখছে, বাম দিকে মেয়েরে রাখছে, মাঝখানে আমার নবীজি। আলীরে বুঝায় বউয়ের সম্পর্কে, আর মা ফাতেমারে বুঝায় জামাই সম্পর্কে। আল্লাহু আকবার। জিরাকা এমন শ্বশুর মাধবপুর আসেনিও। আরে বাবা সিনা আমার, চাইলেই সমাধান করা যায় বিষয়টা, ঠিক কিনা বলেন? ওই ফাতেমাই মৃত্যুর সময় ডাক দিয়ে কয় স্বামী গো, কিচ্ছু করতে পারি নাই, অথচ খেজুর গাছের বাকল দিয়া বালিশের কাবার বানায়া, বালিশ বানায়া ওই বিড়ি সংসার করছে। সুবহানাল্লাহ। আসতে না জুড়ে। আমার বাবা সিরারে আর আমরার বেডিরা চায় কয় শাড়ি দিতেইব, জামা দিতেইব, কোনো দিক দিয়ে যেতে হলেই কয় কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কিন্তু জানেন রে বাবা, খালি এরার জন্যই কাঠমিস্ত্রির কত কষ্ট। মাঝে মধ্যে বানায় এত বড়, আগে ছিল মনে হয় সিন্ধুক, কয় না এটা বাজান, সিন্ধুকের ভিতরে তো সব রাখতো আপনাদের সময়। এরপরে যখন আমরার সময় এলো, বের হয়েছে শোকেস। কি বের হয়েছে? এই মানুষ কথা কন না, শোকেস বের হয়েছে না? এরপরে বের হইলো আর কি, শোকেসের পরে কন না আপনারা, মা এখন বোঝা যায় সিনের নাম নেই, ওয়ার্ড্রপ না, ওয়ার্ড্রপ বের হয়েছে। শোকেস থেকে এটা আর একটু বড় ওয়ার্ড্রপ বের হয়েছে। এরপরে বেডিনদের কাপড়ের জায়গা হয় না, বেডিন যায় কাঠমিস্ত্রির অভিযোগ দিছে। কাঠমিস্ত্রিরা কয় তাইলে আরো বড় করে বানাই, বানায় নাম দিছে, এটার নাম কেবিনেট। কি নাম দিছে? এই কথা কোন, কি নাম দিছে? কেবিনেট নাম দিছে। সুবহানাল্লাহ। এই কেবিনেট পুরা স্টেজের মতো করে জায়গা একটা লয়, পুরা ঘর একদম ওয়াল থেকে নিয়ে, ছাদ থেকে নিয়ে ফ্লোর পর্যন্ত, আর এই স্টেজের সমান করে এটার জায়গা। কথা বলেন না, ঠিক কিনা? এরপরে বেডিনরা আল্লাহ জানে কোন অভিযোগ লয়া কাঠমিস্ত্রির কাছে যায়। এরপরে কোন ক্যাবিনেট বানাইব আল্লাহ জানে। আমার বাবা জিরারে কয় কাপড় নাই, কাপড় নাই মারে। ও বোন রে আমার, এই কাপড়ের জন্য একদিন আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা? রে কত মানুষ রেল স্টেশনে ঘুমায় রয়েছে রে, কত মানুষ বাস স্ট্যান্ডে ঘুমায় রয়েছে, কত মানুষ বিশ্ব রোডের পাশে ঘুমায় রয়েছে। একটা কম্বল নাই, একটা জামা নাই। শীতে মানুষগুলি মারা যায়, শীতে মানুষগুলি মারা যায়।
আর তোমার ঘরে সুকেসের ওয়ার্ড্রপ আর ক্যাবিনেটের ভিতরে এতগুলা জামা রাইখা কও তোমার বুঝি জামা না। আরে বাবা ছেলে আমার, গভীর খেয়াল করে শুনবেন। এই জন্য আল্লাহ বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আরে দুনিয়ার মানুষ, যেখানেই লুকায় থাকার চেষ্টা করো না কেন, আজরাইল তোমাদের সাথে একদিন না একদিন দেখা করবে। বড় অট্টালিকায় যদিও লুকায় থাকো, তোমরা লুকায় জান বাঁচাইতে পারবা না। সম্ভব রে বাবা? জোরে কোন সম্ভব? না না না, কোনোভাবেই সম্ভব না। এ মাধবপুর জগদীশপুরের মানুষ, এই জন্য আমরার মৃত্যু যেহেতু অবধারিত, যেহেতু আমরার মৃত্যু বরণ করাই লাগবো, এর আগে আগে মৃত্যুর সামান আমরা জোগাড় করার দরকার আছে না নাই? জোরে কোন দরকার আছে না নাই? আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয়, পৃথিবীর মানুষরা রে, আমারই তোমরা সাধ্য মতো ভয় পাও। যদি সাধ্য মতো ভয় পাও, পাওয়ার মতো সাধ্য আমারে ভয় পাও, আর কি করবা জাননি? এই মাধবপুরের মানুষ, আল্লাহ এই জায়গায় কি কিছু জানেন? সাধ্য মতো আল্লাহরে ভয় পাওয়ার জন্য আল্লাহ কোনো এবাদত বন্দিকে আমাদের উপরে চাপায়া দেয় নাই। আপনি মনে করবেন যে চাপায়া দেয় নাই, যেহেতু শীতের দিন ঠান্ডা পানি দিয়ে উজু করুম কেমনে, তাইলে এটার ব্যবস্থা আল্লাহ রাখছে। তায়াম্মুম, এটার ব্যবস্থা কি রাখছে? তায়াম্মুম। এই মিয়া, যদি অজু কইরা আপনি অসুস্থ মানুষ, আপনি অজু ঠান্ডা পানি লাগলে অসুস্থ হয়ে যাবেন। আর এই যুগে বাবারে ঠান্ডা আছে নাকি এই যুগে? আপনি দেখবেন কত ধরনের, কত জাতের, কত হিটার, কত মিটার বের হয়েছে, তাই না? জোরে কোন, তাই না? কার বাসায় নাই আমার শুধু এটা বলেন? ফকির বেড়ার বাসায় একটা না একটা হিটার খুঁজে পাওয়া যাবে, ঠিক কি না? আহা, হে নামাজ পড়ে না, হে কি পড়ে না? আল্লাহ কয়, ইল্লাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয়, এই নামাজ পড়রে বান্দা, এই নামাজেই তোরে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। কে রাখবে? আল্লাহ নিশ্চিত দিয়া বলে, গ্যারান্টি দিয়া বলে। এবার কইবেন হুজুর, ওই যে ছিলাম কোন জায়গায়, চলে আসছে কোন জায়গায়। এবার কইবেন হুজুর নামাজ পড়ে, সুদের সাথে লেনাদেনা আছে। মাধবপুর আসেনি? আসেনি? কোন আছে? আচ্ছা, কোনো এলাকা মনে হয় বাদ নাই। হ্যাঁ আসেনি? বাদ আছে। আমার বাবা সিরানে কইবেন হুজুর এই 5 ওয়াক্ত নামাজও পড়ে, দেখলাম তাসবিহও পড়ে, আবার দেখলাম সে মিথ্যা কথা বলে, সুদের সাথে লেনাদেনা করে, অন্যায়। আল্লাহ তাইলে কানা ফেরেশতা কেন? কবরের ভিতরে কানা ফেরেশতা কেন গো নবী? কই কানা পাঠাইব এই জন্য সে হাত জোর করে যাতে অনুরোধ করতে না পারে। ফেরেশতা যদি চোখ দিয়া দেখে আমার বান্দা আমার উম্মত, চোখ হাত দিয়ে হাত জোর করে ক্ষমা চায়, মাপ চায়। হের যদি মায়া লাইগা যায়, মায়া লাইগা যদি 2টা বাড়ি কম দেয়, 2টা মায়ের কম দেয়, কম দেয়, আর কোনো সুযোগ নাই। যা হইছে আল্লাহর পকেটে তাই দিব তোরে। এই মুসলমান, এজন্য আল্লাহ কইছে মুসলমান না হইয়া কবরে আইস না, আইলে খবর আছে। বদির আর কানা ফেরেশতা রাখছি, পিডাইয়া একদম ঠিক করে লইব। আমার বাবা সিরারে তাইলে মুসলমান না হইয়া কবরে যাইতাম না। মুরব্বী কইব হুজুর এত টাকা দিয়ে আনলাম, হুজুর আপনারা এখন মুসলমান হয়ে আমরা এখন হইতাম পারছি না। কথা কি বুঝেন নাই? এই মুসলমানের মধ্যে মুনাফিক আছে না নাই? জোরে কর। আমার বাবা সিরারে
কত ধরনের মুনাফিক আপনার ডাইনে বামে সামনে পিছনে সব সময় আপনার সাথে চলবে। মুনাফিক চিনার ক্ষমতা রে বাবা আমরা নাই, ঠিক কিনা বলেন? আমার নবী যে এক জায়গায় বসে বৈঠক করে, বৈঠক করার পরে একটা মুনাফিক আমার নবীজির পাশে বসা। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, রে জিব্রাইল দৌড় মেরে যাও, দৌড় মেরে যাও, যায় আমার নবীরে কও, আমার নবীরে কও, আমার নবী যেন এই যে আলোচনাটা করতেছে বৈঠকের মধ্যে এটা যেন এখানে স্টপ করে দেয়, কারণ এই বৈঠকের মধ্যে সবচাইতে বড় একটা মুনাফিক বৈশা রইছে। আরে বাবা সিনামান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য প্রকৃত মুসলমান হইতে গেলে আমরা নামাজের দরকার আছে না নাই? জোরে কান। নামাজ ফজরের দিন মুসল্লি পাই না, খুঁজা জোরেও পাই না, এসাও পাই না। গরমে যে মুসল্লি পাইতাম শীতে এই মুসল্লি নাই।